নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ শুভ অষ্টমী। আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত কিছু পুজো মণ্ডপে। সেগুলো আজ ঘুরে দেখে নেব, তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। প্রথমেই আমি চলে এসেছি সাইতারা সর্বজনীন দুর্গা মণ্ডপে। এখানে নারীর যে শক্তি সেটাকেই মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর একটা থিম, যদি আমাকে বিয়ে না করিস অ্যাসিড মেরে তোর মুখ। মানে যে সকল জিনিসগুলো হয়ে থাকে এখন সমাজে বর্তমানে, সেগুলোই মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা পরিকল্পনা। এখানে কিছু নারীদের ছবি দিয়েছে যারা দেশ ছাড়িয়ে পুরো বিশ্বে নাম করেছে। তো এখানে মূলত নারীদের যে শক্তি সেটাই মূলত দেখানোর চেষ্টা করেছে, যে নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। মণ্ডপের ভিতরে খুব সুন্দর একটা আবৃত্তি চলছে, আমি সেই মেয়ে। আমি তোমাদের এই আবৃত্তিটা শোনাতে পারছি না, যার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে। তো যে কারণে তোমাদের এই যে আবৃত্তি এটা থেকে বিরত রাখলাম। এখানে যাত্রাপালা হচ্ছে, মানে পুরনো স্মৃতি একটু যেন ফিরে পেলাম। শহরের কথা বাদ দিন, মানে গ্রামেতেও যেন আস্তে আস্তে এই সকল যাত্রার অনুষ্ঠান যেন আস্তে আস্তে বিলুপ্তর পথে। তো এখানে এসে এই যাত্রা অনুষ্ঠান দেখে সত্যি খুব ভালো লাগলো। আমি 10 মাস সময় পাবো, ততদিন হয়তো নতুন বউটা একদিন আমার হাতে আমার বাবার সাইতা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম জয়পুরের স্কুলের মাঠে যে মণ্ডপ রয়েছে সেখানে। এখানে বন্ধুরা লাইটিংয়ের সামনে কিছুটা ছবি তোলার চেষ্টা, ওই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস, পুজো বলে কথা। তো সেরকমই একটা প্রচেষ্টা এখানে চলছে। জয়পুর সর্বজনীন দুর্গা উৎসব খুব সুন্দর, দেখো প্যান্ডেলটা লাইটিংগুলো দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে। স্কুল মাঠ থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম জয়পুর হাটটোলায়। খুব সুন্দর, দেখো খুব একটা বড় না, তবে যেটুকু রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। উপরে যে লাইটের মাধ্যমে কাপড়ের খুব সুন্দর লাগছে। প্রচুর মানুষের ভিড়ও হয়েছে, আর এই মুহূর্তে এখন আরতি চলছে। আমাদের মোটামুটি আজকের মতো পুজো দেখা কমপ্লিট। তো এরপর হচ্ছে বাড়ির পথে আস্তে আস্তে এগোবো। আমরা 4 জন রয়েছি, আমি, কাতু, মিলনদা, সুদীপ, মানিক। তো সবাই এবার বেরিয়ে যাবো। পাগুলো ঠিক কর দাদা, এক মারিনের এখানে